পাচ্ছেন তো? আজকে যখন গানে রওনা হইলাম 4টার দিকে মনে হয় একটা ফোন দিছি আপার মোবাইলে। আপা কেমন আছেন? কথা যে কয় শরীরটা ভালো না। আমি কই গতকালকে গান কই ছিল? কয় না রে, গান আসছিল না, রেকর্ডিং ছিল, বাসায় অবসর আছি। তা আমার গান আসছিল কালকে কই? হ্যাঁ, আমার গান ছিল আমার ওস্তাদের সাথে কুমিল্লা দেবিদ্বারে সংচাই। তো বিকেলবেলা যেমনি কথা কইছে মনে হয়েছে স্টেজে আয়া কথাই কইতে পারবো না। তো ভাবে বুঝাইলো যে একটা অবস্থা দেখলাম, আপনি আরো কয়েকটা গাইতেন। আমার জীবনে আমি এই প্রথম দেখলাম যে মুক্তা সরকার বন্দনার পরে 3-4টা এক লগে গাইতে। অসুস্থ এই অবস্থা। ঘটনা কিন্তু এইখানে না। একদম সত্য কথা। যখন অসুস্থ শুনছে আমি কি খাইলে শরীরটাতে পুষ্টি হইব, পরে ভাবলা যে আঙ্গুর ফল নেই আর আপেল নেই, একদম খুইলা দেখেন টাটকা। এখন যে সুস্থ অবস্থায় এখন দেওয়ান যাইতো না। না দিয়ে দেই। যাই হোক, মিশা কথা কই হোক, আনাইছে তো খান, খায় আরো সুস্থ হন। এই যে ভান্ডারি ভাই খাওয়ান শুরু করবো। বেহালাটা নাই, বাড়বে আউটপুটে, পরে মন ইনপুটে আগে দেন। বেহালাটা আরো বাড়বে। যুবক ভাইরা খুশি যে আমি যে গানগুলা জানতাম এগুলা গায়া লাইছে, আর গান জানি না। আমি বন্দনা গানের পরে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এটা গাইতাম। আমি জানি আমার চেয়ে আমার আপায় ভালো গায়, আর এইটাও জানি আমার আপার চেয়ে হিরো আলম ভাই আরো ভালো গায়। যে একটা গাওয়া গাইছে, আপনি যেগুলো গাইছেন সবগুলো হিরো আলম গাইছে, এর লেগে আমি আর গাই না, হেরে দিয়ে দিছি। এই বাউল গানগুলোর নিয়েও হ্যাঁ নষ্ট করতেছে, বুঝছেন? কতক্ষণে এমপি হয়ে যায়গা, কতক্ষণে মন্ত্রী হয়ে যায়গা, আবার দেখি নায়ক হয়ে যাইতেছে, এখন হ্যাঁ শিল্পী হয়ে গেছে।
বাউল গানগুলোরও সেইভাবে এমনভাবে গাইতেছে, গায়কের তো একটা ভাব আছে, এমন বেসুরা গলায় বেসুরাভাবে গাইতেছে, আমার আর গাইতে ইচ্ছা হয় না, কি কমু। তো যাক, যে যেমনে গায়া যে যেমনে যারা সন্তুষ্ট করতে। তো এই সিরাজদি খান আইলে আমি আর এই গানটা গাই না জানি, এই গানটা আপার জনপ্রিয় গান, এই গানটা এখানে আপাক ছাড়া আমার গলায় আর ভাল লাগবো না। তো কালকে আবার আগামীকালকে শিল্পী, চমৎকার শিল্পী আসবে। আজকে বাউল গানগুলো একটু বাউলভাবে আমরা গাওয়ার চেষ্টা করি। তো আজকে আমাদের কোনো পালা নেই। পীরজাদা সাহেব আমাদেরকে বলেছেন যে 2টি করে ভাব গান, 2টি করে বিচ্ছেদ গান, 4টা করে গান, 4টা করে গান করলে একটা শিল্পী 1 ঘন্টা দাঁড়াই থাকতে হবে। তো কমিটির আদেশ, চূড়ান্ত সিদ্ধান্ত, যেহেতু দরবারে এসেছি, দরবারি গানটা গাওয়াই আমার জন্য উত্তম। আমি চেষ্টা করব হজরত পাগল বাবা গণিশা স্মরণে আজকের এই সভা, গণিশার নামে একটি গান, 3টা নাকি? তো আমি দেখি দয়াল কোন দিকে নিয়ে যায়। একটা মহাজনী গান গাইবো, একটা দরবারি শান, একটা বিচ্ছেদ গান, কথা ঠিক আছে না?